ওকে, দেখো আজকের এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে 29 নাম্বার রুলস। এখানে আমরা শিখবো সিন্স এবং ফর এর ব্যবহার। তো সিন্স এবং ফর এই দুইটা খুবই ইংলিশ গ্রামারে আমাদের এই দুইটি অনেক ব্যবহার করতে হয় এবং আমরা অনেক সময় এটা ভুল করি। দেখো আজকে আমরা এটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমত এখানে যেটা বলা হয়েছে যে সিন্স বা ফর এর পর সময়ের উল্লেখ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো সিন্স এবং ফর নিয়ে আমরা প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে সিন্স বা ফর এরপর যদি সময়ের উল্লেখ থাকে তাহলে বুঝে নিতে হবে যে সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো 29 নাম্বার, আমরা স্লাইডের 29 নাম্বার রুলসটা পড়তেছি, ঠিক আছে? আবারও বলতেছি, সিন্স বা ফর এর পর যদি সময়ের উল্লেখ থাকে, দেখো আমি মার্ক করে দিয়েছি, কি বলেছি? সময়ের উল্লেখ, তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি মনে আছে? সাবজেক্টের পরে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, তাই না? হ্যাভ অথবা হ্যাজ বিন। এরপর হচ্ছে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত থাকবে। কিন্তু এখানে সিন্স এবং ফর এর ব্যবহার হবে কখন? যদি নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে কাজটি এখনো চলতেছে, মানে পয়েন্ট অফ টাইম বুঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স বুঝাবো, মানে কখন থেকে শুরু হয়েছে। কেমন? যেমন আমি বললাম যে সকাল থেকে শুরু হয়েছে, অথবা আহ 2024 সাল থেকে চলতেছে, এরকম পয়েন্ট অফ টাইম বোঝালে সেখানে সিন্স হবে। কিন্তু এটা না হয় যদি পিরিয়ড অফ টাইম বোঝায়, সময়কাল, সেখানে ফর ব্যবহার করা হবে। যেমন কতক্ষণ যাবত, 2 দিন যাবত, 2 ঘন্টা যাবত, 10 মিনিট যাবত, যে পিরিয়ড অফ টাইম মানে সময়ের পরিমাণ বোঝালে সেখানে ফর হবে। যেমন আমরা যদি এক্সাম্পল গুলা দেখি, দেখো প্রথম এক্সাম্পল গুলা এখানে দেখো, যেখানে আমি টিক দিয়েছি যে he has been doing my work since the morning। দেখো সিন্স এর পর কিন্তু সময়ের উল্লেখ আছে, এই যে সময়ের উল্লেখ, এই জন্য এটা হয়ে গেছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পরীক্ষায় যদি এখানে হ্যাজ বিন না থেকে শুধু হ্যাজ থাকতো, হি হ্যাজ ডুইং অথবা হি ইজ ডুইং অন্য কিছু থাকতো, যেহেতু সিন্স এর পর আমাদের সময়ের উল্লেখ আছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা অবশ্যই কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি যুগ, আর পয়েন্ট অফ টাইম হলে সিন্স, পিরিয়ড অফ টাইম হলে ফর। যেহেতু এখানে কখন থেকে, মর্নিং, সকাল থেকে, তাহলে সিন্স, তাই না? হি হ্যাজ বিন ওয়ার্ক, হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং। আমরা যদি নেক্সট এক্সাম্পলটা দেখি, এই যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। আচ্ছা, এখানে ফর এর পরে কি আছে? টাইমের উল্লেখ আছে, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবং আমরা কিভাবে বুঝবো যে এখানে ফর হবে? এখানে পিরিয়ড অফ টাইম আছে, সময়কাল, হ্যাঁ, কতক্ষণ যাবত হচ্ছে, এই জন্য এখানে কি হয়েছে? যে ফর হয়েছে। এটা কি ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? যে নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে, কখন থেকে কাজটা শুরু হয়েছে সেটা বোঝালে সিন্স, পয়েন্ট অফ টাইম, আর সময়কাল কতক্ষণ যাবত সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। যেমন আরো কিছু যদি আমরা এক্সাম্পল দেখি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, সকাল থেকে, এটা কি পয়েন্ট অফ টাইম না পিরিয়ড অফ টাইম? অবশ্যই এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, সকাল থেকে কাজটা চলতেছে। তো তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যেহেতু কাজটা শুরু হয়েছে অতীতে, এখনো চলছে, এবং সেই হিসেবে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা যদি এক্সাম্পলটা দেখি, ইট হ্যাজ বিন রেইনিং, এই যে সিন্স এর পর কি আছে? সময়ের উল্লেখ আছে, মর্নিং, এই জন্য এটা কি হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। হি হ্যাজ বিন রেইনিং, এখানে অন্য যেটাই থাকে, হি হ্যাজ থাকুক শুধু, হি ইজ রেইনিং থাকুক, সরি ইট ইজ রেইনিং থাকুক, অথবা ইট হ্যাজ বিন না থেকে শুধু ইট হ্যাজ থাকুক, আমাদের এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারে লিখতে হবে, ঠিক আছে? আর 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, এটা কি? এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, 2 ঘন্টা। এই যে ফর এর পরে কি আছে? এখানে সময় আছে। সো আমার আগের অংশ কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আশা করি এটা আর ভুল হবে না। তারপর আমরা যদি দেখি যে সিন্সের আরো ব্যবহার আছে, কেমন? সেটা কি? যে 30 নম্বরে যে রুলসটা আমরা যদি দেখি, এখানে যে দুটি
ক্লজকে যুক্ত করার জন্য যদি কনজাংশন হিসেবে সিন্স ব্যবহার হয়, তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে সিন্সের পূর্ববর্তী মানে আগের যে ক্লজ, সেটির ভার্ব যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, তাহলে সিন্সের পরবর্তী ক্লজের ভার্বটি কি হবে? সিম্পল পাস্ট টেন্সে হবে। তার মানে সিন্সের আমরা কি বুঝলাম? সিন্সের আগে কি? সিন্সের আগে যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সিন্সের পরের যে ক্লজ হবে সেটি হবে সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে? আবার এখানে দেখো অন্যদিকে সিন্সের আগের যে ক্লজ সেইটা যদি হয় পাস্ট, সিম্পল পাস্ট, তাহলে তার পরের যে ক্লজটা আছে, পরের ক্লজ সেটার ভার্ব হবে পাস্ট পারফেক্ট, মানে পারফেক্ট হবে, মানে পারফেক্ট টেন্সে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? সিন্সের আগে যদি সিম্পল পাস্ট থাকে, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। আর এর আগে কি দেখেছিলাম? সিন্সের 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 আগে যদি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট হয়, তাহলে এর পরের অংশ হবে সিম্পল পাস্টে। ঠিক আছে? তো আমরা এক্সাম্পল গুলা দেখি। ইট হ্যাজ বিন লং সিন্স। ইট হ্যাজ বিন, দেখেন প্রথম অংশে কি আছে? ইট হ্যাজ বিন। সো এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে পরের অংশটা কি হবে? এই যে আই স হিম লাস্ট। আই স হিম লাস্ট মানে সিম্পল পাস্টে হয়েছে, তাই না? মাঝখানে কি আছে? সিন্স। এটা দুইটা ক্লজকে এক করেছে। আবার দেখেন ইট ওয়াজ সো লং এগো, প্রথমেই পাস্ট আছে, টেন্সটা কিসে আছে? সিম্পল পাস্টে আছে, এবং সিন্সের তাহলে পরের অংশ কি হবে? দে হ্যাড কাম টু মাই প্লেস। দে হ্যাড কাম টু মাই প্লেস, V3 হয়েছে। ঠিক আছে? এটা কি ক্লিয়ার? সিন্স যদি ক্লজকে যুক্ত করে, আমরা কি বলেছি? প্রথম অংশ যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরেরটা হবে সিম্পল পাস্ট। প্রথমে যদি সিম্পল পাস্ট থাকে, তাহলে পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ওকে, সো আমরা এখানে এখন দেখবো 31 নম্বরে হোয়েন এবং আফটার। এই হোয়েন এবং আফটার যদি একটি ক্লোজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে, অন্যটি অবশ্যই ফিউচার সিম্পল টেন্স হবে। এই হোয়েন এবং আফটারের একটি ক্লজ, হোয়েন এবং আফটার আছে, তাদের একটি ক্লজ যদি কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, তাহলে অবশ্যই কি হবে? অন্যটি ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচারে হবে। ঠিক আছে? খেয়াল করেন কি বলেছি? হোয়েন আফটার যুক্ত একটা বাক্য যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় প্রথম অংশ, পরের অংশ হবে সিম্পল ফিউচার টেন্স। যেমন দেখেন, আই শ্যাল সি ইউ, প্রথমে কি আছে? সিম্পল ফিউচার, এই যে আফটার ব্যবহার করেছি। তাহলে আফটার আই হ্যাভ রিটার্নড ফ্রম মাই ভেকেশন। আফটার রিটার্ন, এই যে এখানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এটা কি করেছি? ব্যবহার করেছি। 32 নাম্বার রুলস আমরা যদি দেখি, আফটার আফটারের পরে এবং বিফোর এর আগের ক্লজটি কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং অন্য ক্লজটি হবে সিম্পল ইনডিফিনিট টেন্সে। তাহলে এখন যদি আফটার আর বিফোর থাকে, দেখেন এই এক্সাম্পলটা দেখেন, যেমন বিফোর আমরা ব্যবহার করেছি, বিফোর এর পরের অংশ কি হবে? অবশ্যই বিফোর মানে আগে, তার মানে বিফোর এর আগের অংশ হবে পাস্ট পারফেক্ট, এবং পরের অংশ হবে সিম্পল পাস্ট। আফটার মানে হচ্ছে পরে, সো আফটার এর পরের অংশ হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স, এবং আগের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমরা জানি বিফোর আর আফটার মূলত ব্যবহৃত হয় পাস্ট পারফেক্ট টেন্সে। আর পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে অতীতের দুইটা কাজ সংগঠিত হওয়া বোঝায়, এবং এই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে সংগঠিত হয়েছিল সেইটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এবং এইখানে আমরা দুইটা বিফোর এবং আফটারে ব্যবহার করি। বিফোর বিফোর মানে হচ্ছে আগে, তার মানে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। এই জন্য বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে সিম্পল কি? পাস্ট। আর আফটার মানে পরে, সেই জন্য আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং আগের অংশ হবে সিম্পল পাস্ট।